আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল 27শে জুলাই, রোজ রবিবার 2025। একদম রৌদ্রোজ্জ্বল দিন দিয়েই আমি সকালটা শুরু করেছি। আর বারান্দায় দেখলেন একটা গেঞ্জি কাপড় রেখে দেয়া হয়েছে টবগুলোর নিচে। কেন রেখেছি বলেন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এত ভাবার আপনাদের কি সময় আছে নাকি? কারণ হচ্ছে টবে আমি পানি দেওয়ার পরে টব দিয়ে হচ্ছে ময়লা পানি পড়ে, মানে মাটির যে পানি, কাদা পানি পড়ে, তো জায়গাটা অনেক নোংরা হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে ঘরটা ঝাড়ু দিয়েছি, একটু পরে মুছবো, এই জন্য হচ্ছে আমি কাপড়টা হচ্ছে দিয়ে রাখলাম। আর এই যে আমি হচ্ছে অনেক কাজ আছে আমার, মানে অনেক কাজ বলতে অনেক কাজ, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। কাপড় চোপড় দেখলেন ওগুলো ভাঁজ করতে হবে, ঘর ঝাড়ু তো দিয়েছি অলরেডি, ঘর মুছতে হবে। তো তার আগে আমি একটু হচ্ছে দেখাই নিলাম কি কি করব, তারপরে চলে আসছি হচ্ছে একদম আমি শক্তি অর্জন করতে, না তাই তো বলে, মানে চাঙ্গা হয়ে নিতে। কারণ কাজ করতে হবে যেহেতু বললাম আপনি, সেজন্য আসলে আমি চাচ্ছি হচ্ছে দিনের বেলা খুব বেশি একটা রেস্ট না নিতে। আর রেস্ট বলতে না, আমার ওই বিছানা হইলেই না শুয়ে থাকা, ওই 5-10 মিনিট আমি বসে থাকবো, না হলে শুয়েই থাকা, এটাই তো। এই তো আমার সব কাজ শেষ করে আমি একবারে শাওয়ার নিয়ে বের হয়ে এসেছি। আমার মুখে একটা গোটা বের হয়েছে, সেটা আমি দেখতেছিলাম। আমার আসলে অ্যালোভেরাটা, এত বাসায় অ্যালোভেরা, অথচ আমি অ্যালোভেরা নিয়ে আসা যায় একটু মুখে দেবো, মানে আমার অলসতা এত হইছে ইদানিং, মানে চুলের যত্ন, মুখের যত্ন, কিচ্ছু করি না আমি। মানে আমার 2-1টা যা প্রোডাক্ট ইউজ করতাম সব কিছুর এক্সপায়ার ডেট হয়ে গেছে, আমি সেগুলো ফেলে দিচ্ছি এক এক করে। এই যে দুপুরের খাবারে চলে এসেছে, লাউ ঘন্ট হয়েছে খুবই মজার, আর দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বীজটা আমি খাই না, বাট মুরগি রান্নাটা আজকে খুবই মজা হয়েছে, আমার তো অনেক মজা লেগেছে। আর আসলে অনেক দিন পর আমাদের বাসায় মুরগি রান্না হইলো। কদিন প্রচুর মাংস খাওয়া হয়েছে, বাট কোরবানির মাংসটাই বেশি খাওয়া হয়েছে, বাট মুরগিটা আমাদের বাসায় কোরবানিদের পরে হয়নি, তো আজকে অনেক দিন পরেই বাসায় মুরগি হলো। আর গতকাল রাতে হচ্ছে আম্মু আর আমি মিলে হচ্ছে সুজি রান্না করেছিলাম, সুজির হালুয়াটা। তো সেটাই হচ্ছে আমি নিয়ে নিলাম আগের থেকে, ফ্রিজের থেকে বের করে, যে আমি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করবো। মানে যে কথায় আছে না যে খাওয়ার পরে মিষ্টি মুখ করা একটু সুন্নত, তো তাই আর কি অর্জন করব আমি। সব কিছু আজকে অর্জনে চলে যাচ্ছে। যাই হোক, তেমন কিছু না। অনেক দিন ভাবলাম যে নাস্তা করা দেখিয়েছি, ভাত টাত খাওয়া কখনো আমি দেখাইনি, মানে ক্যামেরার সামনে বসে খাইনি। তো ভাবলাম আজকে ঠিক আছে একটু খাই। আগে বিয়ের দাওয়াতে ক্যামেরা, মানে ভিডিও ম্যানরা যদি আসতো, হইছে কাজ, আমি ওই শুধু ভাতই নাড়তাম, হার আমি ভুলেও করতাম না। তো পরিচিত যদি এরকম কেউ ভিডিও ম্যান থাকতো, খুব খেপাইতো, আমার দাঁড়ায়েই থাকতো, আর আমি খাওয়া বাদ দিয়ে চুপ করে থাকতাম। আর এখন নিজে ক্যামেরা অন করে তার সামনে বসে আমি খাচ্ছি, তাই না? মানুষ পরিবর্তনশীল, বুঝতে হবে। যাই হোক, একদম ঝোড়ো হাওয়া না, হালকা হালকা ভালো হাওয়া দিচ্ছিল, মেঘলা ওয়েদার, দেখতেই তো পেলেন। এর মধ্যে আমি রেডিও হয়ে গেলাম যে যাই ঘুরে আসি। আর আমি ওই যে বলেছিলাম না যে চুল প্রচুর পরিমাণে উঠছে, এই জন্য না আমি হালকা চুল ভেজা আছে, আমি ভেজা চুলটা বাটতেছি না। যদিও অনেক গরম লাগতেছে, তারপরেও আমি বাঁধিনি চুল। আমি ভেবেছি যে এভাবেই যাব, একটু ভিজে কারণ কি আমি প্রচুর হচ্ছে সোয়েট করি বলেছি তো এমনিতে চুল টুল ভিজে যায়, আরও যদি ভেজা চুল বেঁধে রাখি আরও গরম, মানে চুলগুলোর বেশি ক্ষতি হয়। তো প্রত্যেক দিন তো যাওয়া দেখায়, তো আজকে হচ্ছে চলে আসছিলাম, পড়ানো শেষ করে যখন চলে আসছিলাম তখন ভাবলাম একটু ক্লিপ নিই। আর এই রাস্তাটার এই জায়গাটা আমার কেন যেন খুব ভালো লাগে, এই যে গাছের পাতা নেই, কিছু গাছ দাঁড়ায় আছে, দেখতে খুব ভালো লাগে। তো এই তো ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।